नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल्लु नफ्सिन ज़ाइक़तुल मौत सदक़ल्लाहु मौलानाल अज़ीम। আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিদিনই আজও আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আলী মাকামে শাহী দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিন সমগ্র প্রাণীকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটি নির্ধারিত হায়াত দিয়ে পাঠিয়েছেন। যেমন আমরা দুনিয়াতে আছি সেটা যেমন সত্য, তেমন আমরা দুনিয়া থেকে চলে যাব সেটাও ঠিক তেমনই সত্য। শুধু সত্য নয়, বরং এমন সত্য যে সত্যকে কেউই অস্বীকার করে না, এমন একটি সত্য আছে যেটাকে কেউ অস্বীকার করতে পারে না। এমনকি যে সমস্ত অস্বীকারীরা, যে সমস্ত নাস্তিকরা খোদাতে পর্যন্ত বিশ্বাসী নয়, তারা পর্যন্ত এই সত্যকে স্বীকার করে নাই। আর সেই সত্যটি হলো কি? মৌত, মৃত্যু। সেই সত্যটি হলো মৃত্যু। আপনি একজন নাস্তিককে, একজন কাফেরকে জিজ্ঞেস করেন স্রষ্টার ব্যাপারে, কাফের আপনাকে স্রষ্টার ব্যাপারে ভিন্ন তথ্য দিবে। নাস্তিক স্রষ্টা বলতে নাই বলবে। আপনি এক ধর্মের ব্যক্তিবর্গকে জিজ্ঞেস করেন স্রষ্টার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে তারা এক একটা তথ্য দিবে। কিন্তু মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করেন, নাস্তিক বলেন, কাফের বলেন, মুমিন বলেন, প্রত্যেক শ্রেণীর দল, প্রত্যেক ব্যক্তিরা একই কথা বলবে যে মৃত্যু নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিনও সেটা বলছেন পবিত্র কোরআনে কারিমের সূরাত আলে ইমরান 185 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা নফস, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর স্বাদ আস্বাদন করা থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না। কবি বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা প্রতিটা প্রাণী পান করতে হবে। আর কবরের ঘর, প্রতিটা মানুষে কবরের ঘরে যেতে হবে। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। তাহলে মৃত্যুটা মহাসত্য, শুধু সত্য নয় বরং মহাসত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 49 নং আয়াতে ইরশাদ করেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রতিটা লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা দলের জন্যে, প্রতিটা উম্মতের জন্যে কিছু না কিছু রয়েছে। ইদা জা আজালুহুম, কিছু না কিছু মানে মৃত্যু রয়েছে। ইদা জা আজালুহুম, যখন তাদের মৃত্যু আসে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই, এদিক সেদিক কোনো হাঁটাহাঁটি করতে পারবে না। একটু এদিকেও যেতে পারবে না, সামনেও তো যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। ঠিক সময়ে যখন মৃত্যু এসে যাবে, তখন তারা মৃত্যুতে গ্রেপ্তার হয়ে যাবে, মৃত্যু তাদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল কসসের 88 নং আয়াতে বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। প্রতিটা জিনিস হালাক হোনেওয়ালা, ধ্বংসশীল, ইল্লা ওয়াজহাহু, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত। সূরা রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে
দুনিয়াতে সবগুলো ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওয়াজবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান জাত ব্যতীত। पहाड़ी पाट जाएंगे ज़मी पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, खुदा होगा আদালত पर। কিছুই থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। সবগুলো কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। এখন আমরা যে মৃত্যুর সাহায্যে আমাদের কাজ সাধন করতে হবে, আমরা যে মৃত্যুর পেয়ালা, মৃত্যুর সোদা যে আমরা পান করব, মৃত্যুটা কেমন হবে? কোরআনে কারিমে আছে যে মৃত্যুর পূর্বে সাকারাত হয়, মৃত্যু যন্ত্রণা আছে, সেটা প্রমাণিত। আর সেই মৃত্যু যন্ত্রণাটা বড় কঠিন হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল কাফের 19 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর মৃত্যুকালীন যন্ত্রণা সত্যি সত্যি আসবে। মৃত্যুকালীন যন্ত্রণা, আয়াতের অর্থ কি? আর মৃত্যুকালীন যন্ত্রণা সত্যি সত্যি আসবে। এটাই তো তাই যা থেকে তুমি অব্যাহতি চাও। অর্থাৎ মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চায়, মানুষ মৃত্যু যন্ত্রণা থেকে অব্যাহতি চায়, আর সেটাই নিশ্চিত আসে। সেজন্য বলে যে মানুষ চেষ্টা দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়। মানুষ চেষ্টা দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়। কিন্তু মানুষ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নাম থেকে নয়। কথা বুঝেছেন? আমরা তো পাগল, কোথায় গেল আমাদের বিবেক বুদ্ধি? যেটা থেকে আমরা চেষ্টা করলে বাঁচতে পারবো, সেটা থেকে আমরা বাঁচার চেষ্টা করি না। আর যেটা থেকে চেষ্টা করলেও বাঁচতে পারবো না, সেটা থেকে আমরা কি করি? বাঁচার চেষ্টা করি। তাহলে আমাদের চেষ্টার পুরোই ব্যর্থ, আমাদের এই চেষ্টার কোনো মূল্য নেই। মৃত্যুর সময় যে একটা বিভীষিকাময় মুহূর্ত, সেই বিভীষিকাময় মুহূর্তের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 26 থেকে নিয়ে 29 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইযা বালাগাতিত তারাকিয়া, যখন নিঃশ্বাসটা একেবারে কোথায় চলে আসে? গলায় চলে আসে। এই রে মৃত্যুর মুহূর্তে। কখনো কারো সাকারাত দেখেছেন কিনা জানি না, কেউ অনেকজনের সাকারাত দেখেছি। মৃত্যুর আগে নিঃশ্বাসটা কোথায় চলে আসে? গলায় চলে আসে। ওয়া যান্না আন্নাহুল ফিরাক, আর সবাই এটা ধারণা করে ফেলে, এটা বুঝে বসে যে ফেরাকের সময় এসে গিয়েছে, পৃথকের সময় এসে গিয়েছে। ইনি এখন আমাদের থেকে কী হয়ে যাবেন? পৃথক হয়ে যাবেন, আলাদা হয়ে যাবেন, জুদা হয়ে যাবেন। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, এবং পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি প্যাঁচকেতে শুরু করে। মানুষ মৃত্যুর যন্ত্রণাকালীন মুহূর্তে পায়ের গোড়ালির সাথে পায়ের গোড়ালি কী করে? পায়ে পায়ে প্যাঁচ দেওয়া শুরু করে। এক অর্থ এটাও হতে পারে, আবার এটাও হতে পারে যে একের পর এক তার উপর বিপদ আসতে থাকে, একের পর এক তার উপর সে বিপদের সম্মুখীন হতে থাকে। বুখারী শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল মাউতি লাসাকারাতুন, ইন্না লিল মাউতি লাসাকারাতিন, যে নিশ্চয়ই মৃত্যুর জন্য মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে, মৃত্যু যন্ত্রণা অবশ্যই প্রমাণিত। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে? তিরমিজি শরীফে একটি হাদিস, একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আকতিরু যিকরা হাদিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত, অর্থাৎ সমস্ত তৃপ্তি ধ্বংসকারী বস্তু, সমস্ত তৃপ্তি ধ্বংসকারী বস্তু অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি কী করো? স্মরণ করো। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ মৃত্যু কি? সমস্ত তৃপ্তি ধ্বংসকারী। একজন বুজুর্গের খবরের মধ্যে লেখা আছে,
প্রতিমধ্যে যখন সে একজন হেঁটে যাচ্ছে, দেখতে পেলেন যে সাইনবোর্ডের মধ্যে নেম প্লেটে লেখা আছে ইয়া করিয়া কিতাবি আবকে আলা শাবাবি বিলামসি কুনতু হাইয়ান আল আনা ফিত তুরাবি। হে আমার নেম প্লেট পড়নেওয়ালা, যেন প্রতীককেই উদ্দেশ্য করে বলছেন। নেম প্লেটে কি লেখা আছে? ইয়া করিয়া কিতাবি, হে আমার নেম প্লেট পড়নেওয়ালা, আবকে আলা শাবাবি, তোমার যৌবনের উপর তুমি কাঁদো, তোমার যৌবনের গুরুত্ব তুমি বোঝো। কেন কেন কেন? বিলামসি কুনতু হাইয়ান আল আনা ফিত তুরাবি, আরে আমি গতকালকে তোমার মতো জীবিত ছিলাম, আর আজকে আমি মাটির ভিতরে। আমি গতকালকে তোমার মতো যুবক ছিলাম, আমি গতকালকে তোমার মতো খুব বুক ফুলে ফুলে হাঁটছিলাম, সিনা উঁচু করে হাঁটছিলাম, দপ দপ করে হাঁটছিলাম। ওহে মানব, ভেবেছো কি কখনো তোমার জীবনের অস্থায়িত্বের কথা? তুমি তো ভাবছো শুধুই নিয়ে জীবনের স্বপ্নের মালা গাথা। চলছো তুমি জোর কদমে ওই মাটির উপরে, যে কিনা একদিন ঠিকই তোমাকে বুকে চাপিয়ে নিবে। আমরা সেদিকে খেয়াল করি না। ওনার নেম প্লেটের মধ্যে ওনার কবরের সাইনবোর্ডে কি লেখা আছে? সেটা লেখা আছে, হে যুবক, হে আমার নেম প্লেট পড়নেওয়ালা, তুমি তোমার যৌবনের উপর কাঁদো, তোমার বয়সের উপর কাঁদো। কেন কাঁদবা? বিলামসি কুনতু হাইয়ান আল আনা ফিত তুরাবি, আমি গতকালকেও কি ছিলাম? তোমার মতো জীবিত ছিলাম, কিন্তু আজকে আমি কোথায়? মাটির ভিতরে। সুতরাং ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাవ్বিন আলাইয়াল মউত, আল্লাহুম্মা হাవ్বিন আলাইনাল মউত, আলাইয়াল মউত। আপনারাও দোয়াটা শিখে নেন, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা হাవ్বিন আলাইয়াল মউত, অর্থাৎ ও আল্লাহ, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিন, আমার জন্য মৃত্যুর যন্ত্রণাকে কী করে দিন? সহজ করে দিন। এখন ভাই দেখেন, মৃত্যুর পূর্বে সাকরাত যেটা আছে সেটা প্রমাণিত, সেটা সত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাকরাত চলতেছেন তখন বলতেছেন যে সুবহানাল্লাহ, যে মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ রসুল এই কথা বলেছেন। তাহলে দেখেন যে মৃত্যু যন্ত্রণা আমাদের কেমন হতে পারে। এখন আসেন, এটা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিকে খেয়াল করে বলেছেন, সেটাও হতে পারে। এখন এই সাকরাতের পরে আমাদের দেহ থেকে আমাদের প্রাণ বের হয়ে যায়। সেটা কিভাবে বের হয়? সেটার বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস আছে, মেশকাত শরীফের হাদিস আছে। যারা মারা যায় তারা দু ধরনের, হয়তো মুমিন নয়তো কাফির, হয়তো মুমিন নয়তো কাফির, নেককার বদকার। যখন কোনো মুমিনের অবস্থা হায়াত যখন শেষ হয়ে আসে, তখন মৃত্যুর ফেরেশতারা ওনাদের জান কবজ করার জন্য, প্রাণ নিয়ে যাওয়ার জন্য আসেন। কিভাবে আসেন? যে মৃত্যুর যে ফেরেশতা আসে উনি খুব সুন্দর, সূর্যের আলোর নেই, এবং খুব সুগন্ধময় যুক্ত কাপড়, জান্নাত থেকে কাপড় নিয়ে আসে, আর এসে বলে, যার সাকরাত চলতেছে তাকে এসে সালাম করে, সালাম দিয়ে বলে, হে পবিত্র আত্মা, হে পবিত্র নফস, তুমি তোমার মহান প্রভুর সন্তুষ্ট চিত্তে বেরিয়ে পড়ো, তোমার মহান প্রভুর সন্তুষ্ট চিত্তে বেরিয়ে পড়ো, তোমার জন্য তোমার প্রভু সুসংবাদ দিয়েছেন। এ কথা শোনার পর ওই মুমিন ব্যক্তির জানটা খুব চটপট করে, খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কেন? খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই মৃত্যুর ফেরেশতা তার খুব সহজের সাথে, যতটুকু সহজে সম্ভব সহজের সাথে তার জানটা বের করে ফেলে। বের করার পর সেটাকে সুগন্ধময় কাপড়ের মধ্যে জড়ায়ে কোথায় নিয়ে চলে? আসমানের দিকে নিয়ে চলে। আসমানের দিকে যখন নিয়ে চলে, অগ্রসর হয়, তখন প্রথম আসমানের যে ফেরেশতারা আছেন তাদের মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়।
নিশ্চয় কোনো মুমিনের জান নিয়ে আসতেছে, নিশ্চয় কোনো মুমিনের জান নিয়ে আসতেছে। এই মুমিন ব্যক্তির জান বহনকারী ফেরেশতা এনারা যখন প্রথম আসমানে গিয়ে দরজার মধ্যে নক করে, তখন ফেরেশতারা বলে কার রু নিয়ে আসতেছে, এত শুক্রাণযুক্ত, শুক্রাণময়, সুগন্ধময়। তখন ফেরেশতারা বলেন অমুকের ছেলে অমুকের, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের রু নিয়ে আসতেছে। তখন তারা বলে কি মারহাবা মারহাবা, এবং তারা সেটাকে সাধুবাদ জানায়। সাধুবাদ জানাতে জানাতে প্রথম আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের আগ পর্যন্ত গিয়ে বিদায় জানাই, মুমিনের রুকে আল বিদা বলে বিদায় জানাই। এভাবে দ্বিতীয় আসমানে গেলেও ঠিক তেমন অবস্থা, দরজা যখন নক করে তখন সবাই জিজ্ঞেস করে। এভাবে বিদায় জানাতে জানাতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যায়। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই নেককার বান্দার রুটা ইল্লিয়িনের খাতার মধ্যে নামটা লিখে উঠাই নাও। ইল্লিয়িন মানে কি? ইল্লিয়িন মানে সেটা একটা, ইল্লিয়িন দুটি বস্তুর নাম, একটা হলো খাতার নাম, আবার একটা হলো জায়গার নাম। আল্লাহ তাআলা প্রথমে যে ইল্লিয়িনের কথা বলছেন এটা হলো খাতার নাম বলছেন, যে খাতার মধ্যে সৌভাগ্যবানদের, নেককারদের নাম লেখা হয়। আল্লাহ তাআলা বলেন আমার এই মোমেন বান্দার জানটা, আমার এই মোমেন বান্দার নামটা কোথায় লিখে রাখো? নেককারদের খাতায়, ইল্লিয়িনের খাতায় লিখে রাখো। এরপর তার রুটাকে সওয়াল জবাব করার জন্য আবার কবরের মধ্যে তার যে দেহ আছে সে দেহের মধ্যে পৌঁছাই দাও। কথা বুঝছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এদিকে এগুলা হতে হতে আমরা কি করি, মুর্দাটাকে, লাশটাকে গোসল করাইয়ে জানাজার ব্যবস্থা করি। এরপরে কোথায় রাখে আসি? কবরে রাখে আসি। আর ওদিকে ওই লিয়েনের থেকে সে রুটা সাময়িক সময়ের জন্য কোথায় আসে? কবরে আসে। কবরের মধ্যে যখন মুমিন বান্দাকে দিয়ে আসা হয় তখন দুইজন ফেরেশতা আসেন, মুনকির নকির নামক দুইজন ফেরেশতা আসে। তারা এসে জিজ্ঞেস করে, তাকে বসায়। তখন খুব কবরের পরিস্থিতি খুব ভয়ানক থাকে মুমিন বান্দার ক্ষেত্রেও। প্রথমে সওয়াল জবাব শুরু হওয়ার আগে খুব অন্ধকার বিভীষিকাময় মুহূর্ত থাকে। তখন মুমিন বান্দা কিন্তু কি পায় না? ভয় পায় না। ইমানের বলে আনছে, তার কোনো কি নাই, ভয় নাই। তখন তাকে জিজ্ঞেস করা হয়, ওই মুনকির নকির যারা আসে তারাও কিন্তু খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে আসে। তারা জিজ্ঞেস করে আমার রব্বুক, তোমার আল্লাহকে? তিনি কবরে বলে ফেলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামান নবিয়ুক, তোমার নবীকে? নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দীনুক, তৃতীয় প্রশ্ন, তোমার দিন কি, ধর্ম কি? দিনই আর ইসলাম। অকবরে সে কি জবাব দে? আমার ধর্ম ইসলাম। তখন একটা গায়েবী আওয়াজ আসে, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাদাকাতা আব্দি, হে আমার বান্দা তুমি সত্যি বলেছ, তুমি সত্যি বলেছ। ফেরেশতাদেরকে বলে আমার বান্দা সত্যি বলেছে, তার জন্য কবরটাকে কি করে দাও? প্রশস্ত করে দাও। তখন মুনকির নকির নামক ফেরেশতারা তারা কবরে একটা ছিদ্র করে জাহান্নামের দিকে ছিদ্র করে দেখায় যে জাহান্নামের উত্তপ্ত আগুন জ্বলতেছে। আর মুমিন বান্দাকে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। এরপর জান্নাতের দিকে পথসগম করা হয়। জান্নাত থেকে তাকে বিছানা এনে দেওয়া হয়, আরামে তিনি শুয়ে থাকেন। এবং তার পাশে একজন সুঠাম দেহের, সুন্দর অবকাঠামোর একজন সাবলীল লাবণ্যময় চেহারার একজন যুবক আসে। মুমিন তাকে জিজ্ঞেস করে তুমি কে? আমি তোমার সাথে কথা বলতে আসছি, তোমার সাথে আড্ডা দিব, কতই না ভালো লাগে। তখন তুমি কে? তো আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। তখন এই মুমিন বান্দা ঘুমাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত শান্তিতে রাখেন। জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ তার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ।
এটা হলো মুমিন বান্দার মৃত্যুকালীন এবং মৃত্যুর পরের কবরের সওয়াল জবাবকালীন অবস্থা বা সওয়াল জবাবের পরবর্তী অবস্থা। এবার আসেন একজন বৎকারের কাফেরের জান যখন কবজ করা হয়, সময় যখন ফুরিয়ে আসে, শেষ হয়ে আসে, তখন মৃত্যুর ফেরেশতা আসে জান কবজ করার জন্য, প্রাণ নেওয়ার জন্য আসে। খুব ভয়ানক অবস্থায় আসে, একেবারে দুর্গন্ধ ছড়ায় তার থেকে, এবং একটা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসে, ময়লা কাপড়, আর এসে বলে, হেই অপবিত্র রূহ আত্মা, হে নাফাক আত্মা, ধ্বংসপ্রাপ্ত আত্মা, তোর উপর আল্লাহ নারাজ, তোর জন্য ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে, বেরো। এ কথা শুনে রূহ কি হতে চায় না, বের হতে চায় না। রূহ বের হতে চায় না, লুকে যেতে চায়। তখন ওই মৃত্যুর ফেরেশতা কী করে, মানুষ সমুদ্রের মধ্যে ডুব দিয়ে যেমন, পুকুরে ডুব দিয়ে যেমন মাছ ধরে, সেরকম ওয়ান্নাজিআতি গরকা, পড়েছেন না আপনারা? ওয়ান্নাজিআতি গরকা, যে তখন তারা, সে ফেরেশতারা তার ভিতরে একেবারে ডুবে যায়, সেখান থেকে ডুব মেরে সেখান থেকে তার রূহটা ছিনে বিনিয়ে নিয়ে আসে। কত কষ্ট তখন নিয়ে আসার পর, তখন ফেরেশতারা যখন আসমানের দিকে যায়, প্রথম আসমানের ফেরেশতারা অনেক হইচই আওয়াজ শুরু করে দেয় যে কোনো বৎকার কাফেরের রূহ মনে হয় এখানে নিয়ে আসতেছে, আত্মা নিয়ে আসতেছে, আমরা একে অ্যাকসেপ্ট করব না, আমরা তাকে ঢুকতে দিব না। কোরআন শরীফের আয়াত আছে যে তার জন্য আবু সামা, সমস্ত আসমানের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, ঢুকতে দেয় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে তাকে এখানে উপরে আনতে হবে না, আনতে দিও না, সে বৎকার, সে কাফের, তার আত্মাটাকে সিজ্জিনে ফসাই দাও, তার রুহটাকে কোথায় ফসাই দাও, সিজ্জিন, যেখানে কাফেরদের রুহ থাকে। সিজ্জিন আবার কিতাবের নামও, তার নামটা সিজ্জিনের খাতায় লিখে দাও। পরবর্তীতে যখন তাকে কবর দিবে, তখন তার দেহের মধ্যে ওই সিজ্জিন থেকে রুহটা আবার আনি দাও। তখন সবাই কবর দিয়ে আসে, বা যেমন করার করে। এরপরে এই মুনকির নকির আসে, খুব ভয়াবহ রূপ ধারণ করে আসে, অবস্থা খুব অন্ধকার থাকে। এটা দেখেই সে কি হয়ে যায়, ভয় পেয়ে যায়, এবং তাকে জিজ্ঞেস করে, মার রব্বুক ওয়ামান দীনুক ওয়ামান নবিয়ুক ওয়ামা দীনুক। সে তিনোটা প্রশ্নের উত্তরে বলে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আমিন গায়েবী আওয়াজ দিয়ে বলবে, গায়েবী পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলবে, সে নাফরমান, সে কাফের, তার জন্য জাহান্নামের সাথে তার সাথে কী করে দাও, সম্পর্ক করে দাও। নাউজুবিল্লাহ। তখন ফেরেশতারা কী করবেন, জান্নাতের দিকে একটা সুড়ঙ্গ করবেন, সুড়ঙ্গ করে দেখাবেন যে তোমাকে আল্লাহ তাআলা এই জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত করেছে, আর তোমার ঠিকানা হবে জাহান্নাম। তখন 99টি সর্প, বিষাক্ত সর্প তার জন্য কি করা হয়, নির্ধারণ করা হয়, এবং একজন বড় ধরনের একজন ফেরেশতা, আযাবের ফেরেশতা তার জন্য নির্ধারণ করা হয়। সেই আযাবের ফেরেশতার হাতের মধ্যে একটা হাতুড়ি রাখা হয়, মেশকাত শরীফের হাদিস, বিশাল বড় হাতুড়ি, মিরজাবাতুম মিনাল হাদিদ লাউ যুরিবা মাহু জবালান লাসারা তুরাবা। যদি ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার পাহাড়গুলোর উপর যদি একটা মাত্র বাড়ি মারা হয়, লাসারা তুরাবা, শুধু এক বাড়িতে সমস্ত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এত বড় মিরজাবা, এত বড় হাতুড়ি, হ্যামার, যেখানে একটি বাড়ি দিলে সমস্ত পাহাড়গুলো কি হয়, তুলা তুলা হয়ে যায়, সেখানে তাকে সবসময় কি করতে থাকবে, বাড়ি দিয়ে থাকবে, আর সেই সাপগুলো দংশন করতে থাকবে। হাদিসের মধ্যে আছে, যদি সেই সাপগুলো থেকে একটি সাপের সামান্যতম বিষ যদি দুনিয়ার মধ্যে যদি পড়ে, তাহলে পুরো দুনিয়ার জমিন থেকে কোনো কিছু উৎপন্ন হবে না। নাউজুবিল্লাহ। সেরকম একটি সাপ নয়, বরং কয়টি সাপ,
99টি মতো সাপ তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। আর এই মিয়া বলবে কি, ও আল্লাহ তুমি কি করিও না, কিয়ামত এত তাড়াতাড়ি কায়েম করিও না। কিয়ামত কায়েম করার আগে যদি এই অবস্থা হয়ে যায় তাহলে এরপর কী অবস্থা। আর মোমেন বলবে কি, ও আল্লাহ আপনি তাড়াতাড়ি কী করেন, কিয়ামত হিসাব নিকাশ তাড়াতাড়ি শুরু করে দেন, কিয়ামত কায়েম করে দেন, আমি একটু হিসাব নিকাশ তাড়াতাড়ি করে কোথায় চলে যাই, জান্নাতে চলে যাই। কত সুন্দর উত্তর দিবে, মার রব্বুকা রব্বি আল্লাহ, মান নবিয়ুক নবিয়ুনা মুহাম্মদ, মা দীনুক দীন আল ইসলাম। জিজ্ঞেস করবে তুমি এত সুন্দর উত্তরগুলো কীভাবে দিলা। ফেরেশতা জিজ্ঞেস করবে তুমি এত সুন্দর উত্তর কীভাবে দিলা, কোন গাইড পড়ছো। বলে না পরীক্ষায় এত ভালো রেজাল্ট কীভাবে আনলা। গাইডওয়ালা সবাই যতগুলা গাইড ব্যাপারে আছে সবাই সবগুলো অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন দেয়, নিশ্চিত গোল্ডেন এফেলাস। আমাদের এই গাইড পড়লে নিশ্চিত কি গোল্ডেন এফেলাস। আসলে পড়ার মতো পড়লে গাইডে পড়তে হয় না, এমনিতে গোল্ডেন এফেলাস হয়ে যায়। নর্মাল গাইড পড়লে গোল্ডেন, আর না পড়লে সবগুলো আইনে রাখলে কাজ হবে। চারে পায়ে বড় হি যে মস্ত ইয়া দফতর, যদি না পড়ে তাহলে গাদার উপরে যদি আপনি দামি দামি কিতাব দেন কোনো কাজ হবে। এতে কি এগুলোকে কী মনে করবে, লাকড়ি মনে করবে। এতে আরও দাও, কারণ গাদা নাকি যত বার না হয় তত টানতে চায় না। সুতরাং তাকে প্রশ্ন করা হবে তুমি এই কোন গাইডে কোন সিরিজে পেয়েছো, তখন সে বলবে ক্বরাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি কোরআন পড়েছি আর আমি কোরআনকে বিশ্বাস করেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, আমি কোরআন পড়েছি, সেগুলো আমি কোরআনে পেয়েছি। রমজান মাস কোরআন নাজিল মাস, কোরআন নজুলে কোরআনের মাস, খুব খেয়াল করবেন। রমজান মাস শেষের দিকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। তাহলে এক কবরের আযাব, তাকে যখন কাফের ব্যক্তিকে যখন সওয়াল জবাব করা হবে, সে যখন উত্তীর্ণ হবে না, তার জন্য এই আযাব নির্ধারিত। বিশাল বড় ধরনের একটা হাতুড়ি থাকবে, 99টি সর্প থাকবে বিষাক্ত। এখন আসেন যে কবরের ভয়াবহতা, কিছু তো বললাম। এক কবরের ভয়াবহতার ব্যাপারে সাহাবে কেরামরা কত ভয় করতেন, যে কবর হলো কঠিন ঘাঁটি। কীরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মুসনাদ আহমদের হাদিস, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, যে আমি এমন কোনো দৃশ্য দেখি নাই, এমন কোনো আর দ্বিতীয় দৃশ্য দেখি নাই যে কবরের মতো ভয়াবহ হয়, এরকম আর কোনো দ্বিতীয় দৃশ্য আমি কি দেখি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার জন্য একটি দোয়া শিখিয়েছেন। কীভাবে শিখিয়েছেন দোয়াটা? যেভাবে তিনি আমাদেরকে কোরআন শিখাতেন, কোরআন যেভাবে গুরুত্ব দিয়ে শেখাতেন, দোয়াটাও সেভাবে গুরুত্ব দিয়ে শেখাতেন। তো আমরাও শিখাতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের শিখাতেন? সাহাবীদেরকে। কোথায় সাহাবীরা আর কোথায় আমরা? তারা পর্যন্ত কবরের আযাবের বইয়ে দোয়া শিখেছেন, বিভিন্ন আমল করেছেন, গুনাহ ছেড়ে দিয়েছেন। তাহলে আমাদের কি করতে হবে? নাকে তেল দিয়ে ঘুমাবো? আমাদেরকেও সেই আমলগুলো করতে হবে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবর, মিন আযাবি জাহান্নাম ওয়া আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিদ দাজ্জালি ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা কী করবেন? শিখে নেবেন বা লিখে নেবেন। অর্থাৎ কি, ও আল্লাহ, আমরা আপনার তরে আশ্রয় প্রার্থনা করি জাহান্নামের আযাব থেকে, ভয়াবহতা থেকে, কবরের ভয়াবহতা থেকে, দাজ্জালের ফিতনা থেকে এবং মৃত্যুকালীন যন্ত্রণা থেকে, মৃত্যুকালীন ফিতনা থেকে। বলা যায় না কার মৃত্যু কেমন হয়, শেষ অবস্থা কার কেমন হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, শেষ ভালো, সব ভালো তার। যার শেষ ভালো হবে তার সব ভালো হবে, যার শেষ ভালো হবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যাইতেন তখন কান্না করতেন, এমনভাবে কান্না করতেন ওনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা অন্যান্য জনরা জিজ্ঞেস করতেন, লোকরা জিজ্ঞেস করতেন, কিরে আপনি অন্য জাহান্নাম জান্নাত জাহান্নামের কথা শুনলে কাঁদেন না, আপনি কবরের পাশে দিলে কেন কাঁদেন? তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কবর হলো প্রথম ঘাঁটি, যে প্রথম ঘাঁটিতে বেজে যাবে সে সব কিছুতে বেজে যাবে, আর যে প্রথম ঘাঁটি ক্রস করে ফেলবে শান্তিতে তার সবগুলো সহজ হয়ে যাবে। দুবাই যাবেন, সৌদিয়া যাবেন, কাতার যাবেন, ভালো করে টাকা কামাবেন, ভালো বড় চাকরি করবেন, কিন্তু আপনাকে কি করতে হবে? এয়ারপোর্ট ক্রস করতে হবে, ইমিগ্রেশন করতে হবে। যদি আপনি ইমিগ্রেশন আটকে যান, আপনার সমস্ত 6 লাখ টাকা দিয়ে যে ভিসা আপনি কিনেছেন, ভালো দামি ভিসা, মাসে 1.5 লক্ষ টাকা আপনার বেতন, কাজ হবে? আপনি যদি ইমিগ্রেশনে আটকে যান, ইমিগ্রেশন যদি আপনি শান্তিতে করে ফেলছেন, সুষ্ঠুভাবে করে ফেলছেন, তাহলে বাকিগুলো কী হবে? সুষ্ঠুভাবে হবে। তো সেজন্য কবরটা হলো কি? এয়ারপোর্ট, ইমিগ্রেশন। তো সুতরাং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে এটা হলো প্রথম ঘাঁটি, এটাতে জিতলে সবগুলাতে জেতা জয় অনিবার্য, আর এটাতে যদি হটে যায় সবগুলাতে কি হটা পরাজয় অনিবার্য। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ইসলামের 3য় নং খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী, মেয়ের স্বামী আর কি, জামাতা, ইনি পর্যন্ত কবর দেখলে কি করতেন? কান্নাকাটি করতেন। আর আমরা কবরের সামনে খেলি, কবরকে পিছনে দিয়ে বসে থাকি, কবরের সামনে গিয়ে গান দেখি। কোথায় গেছি আমরা? আল্লাহ তাআলা আমাদের চোখের পর্দা এবং কানের পর্দা তুলে নিয়েছেন, আমরা দুনিয়াদারি করতে পারবো না সেজন্য। আর না হয় মানুষ এবং জিন ব্যতীত বাকি সব পশু পাখিরা দেখতে পাই কবরের মধ্যে কি চলে। যদি কোনো কবরের মধ্যে আযাব চলে, সেখানে যদি আপনি কবরস্থানের মধ্যে কোনো গরু বাঁধেন বা কোনো প্রাণী বাঁধেন, সে কবরে থাকে না, সে কবর থেকে সে কবরের পাশ থেকে লাফাই চলে যায়। সেগুলো সে দেখে, অনেক সময় দেখেন কিনা জানি না, অনেক সময় গরুরা লাফাতে থাকে, ফালাফালি করে, সেখানে কোনো প্রাণী বসে না। কেন? আল্লাহ তাআলা তাদের চোখ থেকে কান থেকে পর্দা উঠে নেন। কারণ কেন? তারা তো সেগুলা কাউকে বলতে পারবে না। আর মানুষ আর জিন যদি এভাবে দেখতো, তাহলে কোনো মানুষ জীবন যেমন করতে পারতো না। আপনি প্রতিদিন বের হচ্ছেন, কোনো না কোনো কবরস্থান আপনি যাচ্ছেন না পাশে, যদি একটি কবরেও যদি আযাব চলে, সেটা যদি আপনি দেখেন, আপনি সারাদিন কোনো কাজ করতে পারবেন, আপনি নিজেও তো বাঁচবেন না। দেখেন আল্লাহ তাআলা কেমন রহমানুর রহিম। আল্লাহ তাআলা আপনার আমার চোখে পর্দা ঢেলে দিয়েছেন আপনি আর আমি বাঁচার জন্য, আর আমি সেই পর্দার সুযোগে কী করতেছি? নিজেদেরকে আরও শেষ করে দিচ্ছি। যার জন্য কাঁদে তার চোখে পানি নেই, করেছেন আমাদের জন্য, আর আমরা নিজেকে শেষ করছি। তাহলে আমরা কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মর্তবা কেমন? উনি কে? আল্লাহ তাআলা ওনাকে এমন সম্মান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হেরা গুহা যাওয়ার সময়, মক্কা থেকে মদিনাতে হিজরত করার সময় যখন কোথায় গোপন ছিলেন, গুহার মধ্যে যখন গোপন ছিলেন, তখন গুহার সঙ্গী ছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সৌভাগ্য তার! সেরকম ব্যক্তি পর্যন্ত কান্না করতেন। কেন? কবরের আযাবের বয়ে, নিজের গুনাহের বয়ে। অথচ উনি একজন সাহাবী, কত ধন্য ব্যক্তি, তিনি পর্যন্ত সবসময় কান্না করতেন। হাই আফসোস, আমি যদি গাছের পাতা হইতাম, আমি আবু বকর যদি আবু বকর না হয়ে কি হইতাম? গাছের পাতা হইতাম, আমার কোনো সওয়াল জবাব হইতো না। শুধু কেন ভয় পাই? সওয়াল জবাব কি? আর আমি আর আপনি কি পেয়ে গেছি যে এত খুশি আমরা, এত হৈ হুল্লোড়ের মধ্যে আছে, এত তাল তামাশার মধ্যে আমরা আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেন সবসময়। কি বলতেন? কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমাল সুউ আমালি কাসীরুন জাদা তাআতি কলিল। ও আল্লাহ, ও ওগইলা, কি হবে আমার অবস্থা? কাইফা হালি, আমার অবস্থা কি হবে? কেন? লাইসা লি খায়রুল আমাল, আমার তো কোনো ভালো আমল নাই। কে বলতেছে কথাটা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও আল্লাহ, আমার কি অবস্থা হবে? আমার তো কোনো ভালো আমল নাই।
সু আমালি কাসিরুন জাদা তাআতি কলিল। আমার আমল নামা তো বুড়া আমলে বদ আমলে ভরপুর হয়ে গেছে, আমার পাপ তো অনেক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমার পাপ তো অনেক। জাদু তাআতি কলিল, আল্লাহ রসুলের আনুগত্যের যে থলে আছে আমার কাছে, আল্লাহ রসুলের আনুগত্যের যে থলে আছে সেই থলেটা একেবারেই খালি। সে থলের মধ্যে আনুগত্যের সংখ্যা খুবই কম। ওগো আল্লাহ, আমার কী অবস্থা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দোয়া করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল লিল খালাসি। ওগো আল্লাহ, আমি আপনার কাছে তওবা করতেছি সমস্ত গুনাহ থেকে। কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিসের? বিইখলাসির রাজাআল লিল খালাসি, খুব খাঁটি মনে খাঁটি অন্তর দোয়া করতেছি মুক্তি পাওয়ার আশায়। রাজা আল্লিল খালাসি, খালাসি পাওয়ার আশায়। কিসের থেকে মুক্তি, কিসের থেকে খালাসি? আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিফাদলিকা ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি। ওগো সমস্ত সাহায্যকারীদের সাহায্যকারী মওলা, আপনি আমাকে ওই দিন সাহায্য করেন যেই দিন মানুষকে পাকড়াও করা হবে তাদের দোষের জন্য। আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আলী, ওনার এই অবস্থা। উনি এভাবে নিজেকে নিজে, এগুলো কি উনি বানাওয়াটি করতেছে নাকি অভিনয় করতেছে? যে অভিনয় করতেছে না, বানাওয়াটি করতেছে না, কিছু করতেছে না, মনটা এমন হয়ে গেছে ভয়ে, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে এই অবস্থা। আমাদের কি অবস্থা? আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিফাদলিকা ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি। তাহলে আমরা কি পেলাম? আমাদের পুরো মানুষের, আমাদের জন্ম হতে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর কবর, কবর থেকে নিয়ে হাসর, এটাই হলো আমাদের পুরো জীবনের সারাংশ। কবর পর্যন্ত, জন্ম থেকে নিয়ে কবর পর্যন্ত আমাদের জীবনের সারাংশ। এখন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন যে মানুষের জীবনের হায়াত যখন শেষ হয়ে যায় তখন মানুষ 5টি আগত বিপদের সম্মুখীন হয়। কয়টি? 5টি। প্রথমত হলো মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, সাকরাতুল মউত। দ্বিতীয়ত হলো কবরের সওয়াল জবাব, আযাব। তৃতীয়ত হলো আমলনামা ডান হাতে না এসে বাম হাতে আসা। আমলনামা ডান হাতে না এসে কোথায় আসা? বাম হাতে আসা। এটা একটা বিপদ। এগুলো সব মৃত্যুর থেকে নিয়ে মৃত্যুর পরের বিপদের শিকার। 3 নম্বর গেল। 4 নম্বর ফুলসিরাত পার হওয়ার পরকালে বেজে যাওয়া, আটকে যাওয়া। 5 নম্বর তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া। কে বলেন? হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন এই 5টি বিপদের সম্মুখীন হয় মানুষ কখন? মানুষের হায়াত দৌড়াদৌড়ি, সালাসালি যখন সব শেষ হয়ে যায়, শেষমেশ এসে এই 5টি বিপদের সম্মুখীন হয়। তো সুতরাং তিনি বলেন যে এই 5টি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে 5টি কাজ দিয়েছেন। সেই 5টি কাজ যে নিয়মতান্ত্রিকভাবে, নিয়মিত, অলসহীনভাবে, খুব ইখলাসের সহিত পালন করবে, আল্লাহ তাআলা তাকে এই অনাগত 5টি বিপদ থেকে রক্ষা করবেন। আর 5টি কাজ হলো কি? সালাতুল ফজর 1, সালাতুল জোহর 2, সালাতুল আসর 3, সালাতুল মাগরিব 4, সালাতুল ইশা 5। তো আমার যুবক ভাইরা, এখন থেকে যখন ইচ্ছাকৃতভাবে কোনো ওজর ছাড়া যখন নামাজ, অলসতার কারণে, শুধু অলসতার কারণে বা গুনাহের কারণে, শয়তানের প্ররোচনায় পড়ে যখন নামাজ কাজা করতে ইচ্ছা করবে, নামাজ পড়তে ইচ্ছা করবে না, তখন মনে করবেন যে আমি যদি আজকে ফজর নামাজটা না পড়ি তাহলে মৃত্যুর যন্ত্রণার সময় আমি বাজি যাই। 5টির বদলে কয়টি? 5টি। জোহরের নামাজ পড়লাম না, কবরের সওয়াল জবাব আটকে গেলাম। এখানে নামাজ পড়লাম না, 5 মিনিট, নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট 10 মিনিট। তো নামাজ না পড়া মানে আমি 5-10 মিনিট কী করলাম? আরাম বুক করলাম, সাময়িক, দেখতে লাগে যে আরাম। বাহ্যিকভাবে যদিও বা আরাম মনে হয়, সেটা আরাম নয়, কিন্তু তারপর আরাম ধরে নেন। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট ধরে নেন। 15 মিনিট নামাজ পড়লেন না, 15 মিনিট আরাম। 15 মিনিট পর তো আপনার নামাজ শেষ হয়ে তখন আপনি ফিরি আবার। কিন্তু এই শুধু 15 মিনিট সময়ের জন্য আপনি এক ওয়াক্ত নামাজ বাদ দিলেন, কাজা করলেন, পড়লেন না, সেটার বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা আপনাকে কবরে আটকে ফেললেন।
তখন কত 15 মিনিট না কত কোটি 15 মিনিট চলে যাবে, আহাজারি করবেন। সওয়াল জবাবের পরে যখন মোমেনরা যখন সফল কাম হয়ে যাবে কবরে, তখন তারা কি বলবে জানেন? তখন তারা ফেরেশতাদেরকে বলবে যে আমাদেরকে একটু সুযোগ দেন না, পরিবারের কাছে যাই। কোথায়? কারণ কালকেও তো সন্তানদেরকে নিয়ে হেসে খুব হাসাহাসি করে খাওয়া দাওয়া করছিল, আজকে না কবরে, হয় না? হঠাৎ মারা যায় রাত্রে, তোমার নানু একদম সুস্থ ছিল না, আসরের সময় মাগরিবের সময় কি তিনি জানতেন, তোমরা জানতে? সেরকমই। তো সে কি বলে, যদি নেককার হয়ে থাকে, মুমিনরা যখন সফল হয়ে যায় সওয়াল জবাবের পরে, জান্নাতের সুসংবাদ যখন তারা পেয়ে যায়, জান্নাতের আরাম যখন তারা বুক করতে থাকে কবরে, তখন তারা বলেন কি, আমাকে একটু সুযোগ দেন, অবকাশ দেন, একটু বাড়িতে যাই। কেন? বাড়িতে গিয়ে একটু বলে আসি আমার সন্তানদেরকে তোমরা আমল করো। আহা, তোমরাও কি করো? আমল করো, ভালো আমল করো, নেক আমল করো। আজকে আমার এই অবস্থা। ওই কাফের যখন সমস্ত আযাবের শিকার হয়, তখন সে বলে আমাকে একটু বাড়িতে যেতে দেন, বাড়িতে যেতে দেন, আমি আমার বিবি বাচ্চাকে বলে আসি তারা যেন শুধরে যায়। হাই হাই হাই। কিন্তু তারা আসা হয় না, আসার নিয়ম নাই, আসার নিয়ম নাই। কিন্তু আসার নিয়ম না থাকলেও তারা আসার দ্বারা যে কাজটা হতো, যে সংবাদটা দিত, সে সংবাদটা আমরা পেয়ে গেছি না? পেয়ে গেছি। যদি কোনো একজন, আমার দাদা মারা গেছে, বাবা মারা গেছে, সে যদি কবর থেকে এসে যে আমাদেরকে কথাটা বলে, তাহলে আমরা শুধরে যেতাম না? তো কিন্তু কবর থেকে আসা সম্ভব না, কবরটা পৌঁছে গেছে, শুধরাচ্ছি না, নিজেদেরকে এখনও ঠিক করতেছি না। তো সুতরাং মানুষের জীবনের সারাংশ হলো তিনটি: মার রব্বুকা, মান নবিয়্যুকা, মা দীনুকা। এই তিনটি হলো আপনার পুরো জীবনের, সমস্ত জীবনের। বড় আলেম হন আপনি বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, আপনি যেই হন না কেন, যত টাকার অধিকারী হন না কেন, সবগুলো সারাংশ হলো এই তিনটি। এই তিনটিতে ফেল, আপনি ফেল। এই তিনটিতে ফাঁস। দুনিয়াতে আপনি যদিও বা কি পান নাই, বিল্ডিং তো দূরের কথা, টাকার ঘর তো দূরের কথা, রাস্তার মধ্যে পড়ে থাকতেন, কাপড়ও পাইতেন না, কিন্তু এই তিনটিতে ফাঁস হয়ে গেলেন, আপনি সফল। আপনার ঘরের অভাব নাই, 10তলা বিল্ডিং এখানে আছে, ঢাকায় আছে, সবখানে আছে, কয়েক জায়গায় আছে, বিবি বাচ্চারও অভাব নাই, আপনি দুঃখ কি জিনিস কোনোদিন দেখেন নাই, কিন্তু এই তিনটিতে ফেল, আপনি ফেল। তিনটিতে ফেল, আপনি ফেল। তো সুতরাং ছোটোকাল থেকে নিয়ে পড়ছেন, ক্লাস 10 পর্যন্ত এসএসসি পরীক্ষা দিবেন, মেট্রিক পরীক্ষা দিবেন। মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে 2 মাস পরে, 3 মাস পরে রেজাল্ট বের হলো। যদি A+ হয় রেজাল্ট, তাহলে এই A+ হওয়াটাই হলো আপনার নার্সারি থেকে নিয়ে, প্লে থেকে নিয়ে 10 বছর 11 বছর যা মেহনত আপনি করেছেন, সবগুলোর সারাংশ হলো কি এই কাগজটা, A+টা। সবগুলো সারাংশ আপনি দেখেন। আবার পাস করলেন না, ফেল করলেন, A+ পেলেন না, কি পেলেন? 1+ পেলেন। 1 মানে কি? আন্ডা। তাহলে আপনার পুরো জীবনের সারাংশ, এই 10 বছরের সারাংশ হলো 1+। লাভটা কি? এটাও হয় সেরকম। আপনি A+-এর জন্য যদি প্রস্তুতি নেন, তাহলে A+ পাবেন। আর যদি নাকে তেল দিয়ে, নাকের ডগায় তেল দিয়ে ঘুমান, তখন A+ পাবেন না। পরীক্ষা দিবেন ঠিক, পরীক্ষার হলে 10 জন যেরকম ঢুকে, আপনি ঢুকতে পারবেন, কারণ আপনি তো সবগুলা কি করছেন, রেজিস্ট্রেশন করছেন। ঢুকতে পারবেন না কেন? ঢুকতে পারবেন, কিন্তু ঢুকেও রেজিস্ট্রেশন করেও কোনো কাজ হবে না, কারণ আপনি কি করেন নাই, নাকের ডগায় তেল দিয়ে ঘুমাইছেন, পড়েন নাই, সেজন্য বলে ঠিক আছে তোমাকেও কি করবো না, নিরাশ করবো না, আব্দুর রহমানকে A+ দিলে তোমাকে কি দিব? 1+ দিব। আপনি সন্তুষ্ট হবেন? এতে সন্তুষ্ট হবেন না। 1+ যে পাইছেন, এটা সারের দোষ, সারের দোষ না, আপনার কপালের দোষ, আপনি পড়েন নাই। এরকম কবরের মান রব্বুকা, মান নবিয়্যুকা, মা দীনুকা, এই 3টে প্রশ্নের উত্তরে A+ পাওয়ার জন্যেও আপনাকে মেহনত করতে হবে। নামাজ, রোজা, যা কিছু শরীয়ত আপনাকে নির্ধারণ করে দিয়েছেন, সবগুলোর প্রস্তুতি নিয়ে করতে হবে। কবরে যাবেন, পরীক্ষা দিবেন, A+ পাবেন। কিন্তু আপনি গাইড নিয়ে বসে আছেন, কি নামাজ সম্পর্কে আপনি অনেক কিছু জানেন, জাকাত সম্পর্কে মাসলা জানেন, কোরআন শরীফ না পড়লে কি শাস্তি সব জানেন। সব কিছু জানার পরেও আপনি করলেন না, সব কিছু জানার পরে আপনি প্র্যাকটিক্যালে আনলেন না। আপনি জানলে হবে না, ওখানে হলে গিয়ে সঠিকভাবে লিখতে হবে। তো ভালো করে পড়লেন না, তোয়াক্কা করলেন না, যত্ন করলেন না, পরীক্ষার আগে ভালো করে একটু দেখে গেলেন না, সেখানে ভিতরে গিয়ে সব ভুলে গেলেন। তাও আপনি সব আগে থেকে জানেন, কিন্তু সেগুলা কাজে কর্মে প্র্যাকটিক্যালি আপনি কি করেন নাই, আদায় করেন নাই। কবরে গিয়ে আপনি আটকে যাবেন পরীক্ষার হলে।
তখন আপনাকে কি দিবে? এক ফেলাস দিবে। তখন আপনার জন্য জাহান্নামের সুড়ঙ্গ খুলে দেওয়া হবে। কোথায় যাবেন? কোথায় যাবো আমরা তখন? আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। তো সুতরাং আমাদেরকে কি করতে হবে? এখন আমরা কিভাবে মৃত্যুর প্রস্তুতি নিব? যারা বুজুর্গানে দিনে কারামরা ছিলেন, বড় বড় মনীষীরা ছিলেন, ইনারা কিছু আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, কিছু নিয়ম আমাদেরকে বলে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন। সেগুলো আমরা আমল করলে আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারবো। একটি প্রবাদ আছে যে মৌতু ক্বাবলা আন তামুতু ওয়াহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হাদিস নয়, কোনো মনীষীর কৌল, কোনো মনীষীর কথন, যে মৌতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরার আগে মরে যাও, মৃত্যুর আগে তোমরা কী করে যাও? মরে যাও। আত্মহত্যা করতে? না না না, আত্মহত্যা নয়। মৌতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগে মরে যাও মানে সত্যিকারের মৃত্যু আসার আগে তুমি মনে মনে মরে যাও। এটা কিভাবে সম্ভব? সেটা করেন তো আপনারা। বনের বাঘে খাওয়ার আগে তো আপনাদেরকে মনের বাঘে খেয়ে ফেলতেছেন না? যে শুনলেন আপনি কোনো একটা মহল্লায় ডাকাত এসেছে, আপনার মহল্লা আসেও নাই, আর আপনি ডাকাত এখনও আপনার মহল্লা আসে নাই, আপনার ঘরে হামলা দেয় নাই, এর আগে আপনি কি করলেন? পালঙের তলায় ঢুকে গেলেন, কাঠের নিচে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে আল্লাহ 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 করতেছেন। তাহলে কোথায় ডাকাত? ওদিকে ডাকাতের অবস্থা 12টা বাজে গেছে, ধরা খাইছে, এটা মার ফেলতেছে, আর এদিকে আপনিগুলা ভুক যদি আমার ঘরে আসে, তাহলে আপনি কি করলেন? যে বনের বাঘে খাওয়ার আগে মনের বাঘে আপনাকে খেয়ে ফেললো। তো ডাকাতকে ভয় পেয়ে এগুলো করতে পারেন, মৃত্যুকে ভয় পেয়ে কেন মরে যেতে পারেন না? সেজন্য কী করতে হবে? আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত আই আল মাউত, ইয়ানি আল মাউত, যে তৃপ্তি ধ্বংসকারী বস্তুকে বেশি বেশি স্মরণ করো, মৌতকে বেশি বেশি স্মরণ করো। আর মৌতকে যখন বেশি বেশি স্মরণ করব, মৃত্যুর আগের যন্ত্রণাদায়ক মুহূর্তগুলো যখন স্মরণ করব, তখন আমার দিয়ে আর গুনাহ হবে না, আমি বান্দার দিয়ে আর গুনাহ হবে না, শয়তান আমার কাছে পরাজিত বরণ করবে। তো আমাদেরকে কি করতে হবে? যারা বুজুর্গানে দিনে কারাম আছেন, তাদের বাতলানো যে থিওরি আছে, যে প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, সেই মোতাবেক আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে, চলতে হবে। বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব করে নাও, নিজেদের হিসাব করে নাও তোমাদের ব্যাপারে হিসাব করার আগে। ব্যবসা করতেছেন আপনি, দোকানের বা কোনো একজনের অধীনে আপনি ব্যবসা করতেছেন, আপনার বসকে আপনাকে হিসাব বোঝাই দিতে হবে। এখন আপনি হিসাব কি ডাইরেক্ট গিয়ে বসকে বোঝা দিবেন, নাকি এর আগে আপনি করবেন? কারণ বলা তো যায় না, যদি আপনি আগের থেকে হিসাব করে না রাখেন, তাহলে বসের কাছে গিয়ে যদি আপনি উল্টাপাল্টা ধরা খেয়ে যান। তো সেজন্য বসের কাছে হিসাব দেওয়ার আগে, বস হিসাব নেওয়ার আগে আপনি নিজেও যখন হিসাব করে নেন দুনিয়াবি ক্ষেত্রে, এরকম আখিরাতের ক্ষেত্রে আপনার থেকে হিসাব যে নিবে, কোনো অনিশ্চিত নাকি সেটা? এটাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, নিশ্চিতভাবে আপনার থেকে আখিরাতে হিসাব নেওয়া হবে। আর হিসাব নেওয়ার পূর্বে আপনি নিজের হিসাব নিজে করে নেন। নিজের হিসাব নিজে কিভাবে করবেন? ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একজন আধ্যাত্মিক রাহবর ছিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি তিনি একটি সুন্দর নিয়ম বাতলিয়ে দিয়েছেন, যে কিভাবে আমার হিসাব নেওয়ার আগে আমি হিসাব করব। দামি একটা ক্যালকুলেটর কিনবো, ব্যাটারি দিয়ে চলে, তাপ দিয়ে চলে, সেরকম করতে না, এখানে এটার কাজ হবে না। এটা এখানে কঠিন কোনো অঙ্ক নয়, এটা সে অঙ্ক নয়, এটা বড় মারাত্মক কঠিন অঙ্ক, এটা এই কঠিন অঙ্ক না, এটা আরও বড় মারাত্মক কঠিন অঙ্ক, এটা ক্যালকুলেটর দ্বারা সামাল হবে না। ক্যালকুলেটর এটার কোনো সলিউশন দিতে পারবে না, সমাধান দিতে পারবে না। এটার ক্যালকুলেটর হতে হবে ভিন্ন ক্যালকুলেটর। তো সুতরাং কীভাবে করবেন? যে আমাদেরকে 4টি জিনিস করতে হবে। 4টি জিনিসের মাধ্যমে আমরা নিজেদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব নিতে পারবো। একটা হলো প্রতিজ্ঞা, 2 নম্বর মুরাকাবা, আর 3 নম্বর হলো মুহাসাবা, 4 নম্বর হলো শাস্তিদান। প্রতিজ্ঞা, মুরাকাবা, মুহাসাবা, শাস্তিদান। মনে থাকবে এই ব্যবস্থাপত্রটা, প্রেসক্রিপশনটা মনে রাখবেন। আবারও বলছি, প্রতিজ্ঞা কি? প্রতিজ্ঞা,
মোরাকাবা, মুহাসাবা, শাস্তিদান। প্রতিজ্ঞা মানে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন প্রতিজ্ঞা করে ফেলবেন। প্রথমে নামাজ পড়তে উঠছেন, এখনও কোনো গুনাহ হয় নাই, আজকের সকালটা হয়েছে, এখনও কোনো গুনাহ শুরু হয়নি, প্রতিজ্ঞা করে ফেলেন, আরে পুরো রাত তো গুনাহ যতক্ষণ ঘুম ছিলাম কোনো গুনাহ হয় নাই, এখনও ঘুম থেকে উঠছে, এখনও গুনাহ শুরু হয় নাই, ঠিক আছে আমি এই নিষ্পাপেই থাকবো সারাদিন, কোনো ধরনের গুনাহ করব না। এরপর মোরাকাবা করতে হবে। মোরাকাবা মানে ঘুম থেকে উঠে নামাজ পড়বেন, নামাজের পরে আপনি বসে থাকবেন মসজিদে, আপনার কাজ আছে না, পড়াশোনা আছে না, স্কুলে যেতে হবে না, কলেজে যেতে হবে, আপনার চাকরি আছে, চাকরিতে যেতে হবে, ব্যবসা আছে, ব্যবসা যেতে হবে, যান, সমস্যা নেই। কিন্তু চাকরি করার পাশাপাশি, পড়াশোনা করার পাশাপাশি, ব্যবসা করার পাশাপাশি মোরাকাবা করেন। মোরাকাবা মানে ধ্যান, ধ্যানে মগ্ন থাকেন। কি? রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ, আল্লাহু হাজরি আল্লাহু নাজরি, আল্লাহু হাজরি আল্লাহু নাজরি, এটা হলো মোরাকাবা। ব্যবসায়ী যদি যখন ব্যবসার মধ্যে ফাঁকে ফাঁকে যখন মোরাকাবা করবে, আল্লাহু হাজরি মানে আল্লাহ উপস্থিত, আল্লাহু নাজরি আল্লাহ দেখতেছেন, আমাকে আল্লাহ দেখতেছেন, আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে সবসময় উপস্থিত, আল্লাহ উপস্থিত আছেন সর্ব জায়গায়, সর্বকালে, সর্বক্ষেত্রে। এটা যদি ব্যবসায়ী মনে মোরাকাবা করে, তাহলে সেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে 2 নম্বরই করতে পারবে, ওজনে কম দিতে পারবে? দিতে পারবে না। একজন চাকরিজীবী যখন আল্লাহু হাজরি আল্লাহু নাজরি কী করবে? মোরাকাবা করবে, সে চাকরির মধ্যে 2 নম্বরই করতে পারবে? ফাইলের মধ্যে সুদের অঙ্ক বসাতে পারবে? পারবে না। একজন ছাত্র যখন, একজন স্টুডেন্ট যখন টেবিলে বসে, স্কুলের টেবিলে বসে, মাদ্রাসার টেবিলে বসে যখন মোরাকাবা করবে, তার দ্বারা কি অনর্থক কাজ সম্ভব? সম্ভব না। সে নকল করতে পারবে? করতে পারবে না। অযথা সময় নষ্ট করবে? করবে না। এটা হলো মোরাকাবা। 2 নম্বর কি? মোরাকাবা। 3 নম্বর হলো মুহাসাবা। মুহাসাবা মানে রাত্রিবেলায় যখন যাবেন, শুতে যাবেন, তখন মুহাসাবা করবেন, হিসাব, পরস্পর হিসাব করা। সারাদিন কেমন কাটালেন, সারাদিনের রুটিন সামনে নিয়ে আসবেন। সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত নিয়ে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আপনি কী কী করেছেন, পুরো সবগুলো হিসাব করেন। হিসাব করে দেখতে পেলেন যে কিছু কিছু কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সেগুলোর জন্য 4 নম্বর কাজ করতে হবে কি? শাস্তিদান। আমি ঘুমাবো না আজকে আমি রেজাল্ট দেখতেছি সকাল থেকে নিয়ে পর্যন্ত, আমার তো সকালে তো প্রতিজ্ঞা করছিলাম সারাদিন ভালো হয়ে চলবো, কিন্তু কেন আমার এগুলো হয়ে গেল, আমি আজকে ঘুমাবো না, যতক্ষণ পর্যন্ত এই গুনাহ মাফ করাইতে না পারি ঘুমাবো না। যেভাবে পারেন গুনাহ মাফ করান, তাহাজ্জুদ পড়েন। 10টা বাজে ঘুমাইতে গেছেন, আপনার রুমে একা রুমেতে থাকেন, একা রুমে যদি আপনি গুনাহ করতে পারেন, একা রুমে ইবাদত কেন করতে পারবেন না? মানুষে ঘরের কেউ দেখবে আমি কান্নাকাটি করলে, কেন? ঘরে কেউ দেখার প্রশ্ন তখন আসে নাই কেন? যখন গুনাহ করতেছিলাম মোবাইলে, স্পষ্ট বলতেছি আর কি। তো সুতরাং কী করতে হবে? মুহাসাবা করতে হবে। মুহাসাবা কইরা নিজেকে শাস্তি দান করতে হবে, কান্না করতে হবে আল্লাহর কাছে। ও আল্লাহ, শয়তানের ফাঁদা আমি প্রয়োজনে একেবারে আমি বন্দী হয়ে গিয়েছিলাম। ওগো খোদা, এই ঘুমের আগে হয়তো ঘুম থেকে আমি আর না উঠতে পারি। আর নাও মাহুল মৌত, ঘুম হলো মৃত্যুর ভাই। অনেক সময় মানুষ ঘুমের মধ্যে মারা যায় না, হাত পর্যন্ত সোজা করতে পারে না, পা সোজা করতে পারে না, কারণ রাত্রে মারা গেছে, শক্ত হয়ে গেছে, কেউ তো জানে না। সকালে উঠে ডাকতেছে, উঠতেছে না, শক্ত হয়ে থাকছে, হাত বাঁকাতে পা বাঁকাতে কবর দিয়ে ফেলতে হয় না অনেক? ও আল্লাহ, আমিও তো ঘুমাতে যাচ্ছি, যদি আমার এই ঘুমটা যদি শেষ ঘুম হয়, যদি ঘুমের মধ্যে যদি মারা যায়, কলমা যদি পড়তে না পারি, ও আল্লাহ কলমা পড়তেছি, কলিমায়ে শাহাদাত পড়তেছি, আপনি আমাকে মাফ করে দেন না। আল্লাহ তাআলা রহমানুর রহিম, মাফ করবেন না? করবেন। আল্লাহ তাআলার রহম করুণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমার রহমত এবং আমার দয়া গালেব, কিসের উপর? আমার রাগের উপর। আমার রাগের উপরে আমার দয়াটা প্রাধান্য বেশি। আল্লাহ তাআলার রাগ আছে, দয়া আছে, কিন্তু দয়াটা কিসের উপর প্রাধান্য? আল্লাহ তাআলার রাগের উপর প্রাধান্য। সুবহানাল্লাহ, আমাদের জন্য বড় সুসংবাদ। সেজন্য কি করবেন ভাই? মুহাসাবা করে নিজেকে শাস্তি দিবেন। কথা বুঝেন নাই? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া, তিনি
একদিন তাহাজ্জুদ ছুটে গেলেন, হঠাৎ ঘুমের কারণে তাহাজ্জুদ ছুটে গেছে। সকালে যখন দেখছে যে নামাজ পড়তে উঠছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই। ফজর নামাজের পর থেকে এমনভাবে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সারাদিন এবাদতে মগ্ন ছিল, সারাদিন এবাদতে লিপ্ত ছিল। এরপরের দিন ঠিক ঠিক 3টা বাজে রাত্রিবেলায় ওনার ঘরের দরজা নক করতেছে, টুক 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 করে। ভাই উঠেন উঠেন উঠেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, উঠেন উঠেন তাড়াতাড়ি। অ্যালার্ম ট্যালার্ম আর দিতে হয় নাই, মোবাইল ছিল তখন অ্যালার্ম দেওয়ার জন্য। তখন উঠে গেলেন, উঠে উঁচু করে নামাজ পড়লেন এবং জিজ্ঞেস করলেন, কিরে ভাই তুমি কে, এত বড় ভালো মানুষ, আমাকে তাহাজ্জুদের সময় ডাকতে আসছো, কালকে আমার তাহাজ্জুদটা চলে গেল। তিনি বলতেছেন যে আরে ভাই তাহাজ্জুদ পড়ে নেন, কালকে যার কারণে তাহাজ্জুদ পড়তে পারেন নাই, আজকে তার কারণে পড়তে পারছেন। আজকে সেই আসে আপনাকে তাহাজ্জুদ পড়তে ডাকতেছে যে কালকে আপনার মাথায় হাত বুলাই বলে আপনাকে ঘুম পাড়িয়ে দিছিল। উনি তো বুঝে গেলেন যে এটাকে হাক্কু, ইবলিস কাকু। তো ভালো কথা, তুই তো ভালো হয়ে গেলি কেন, তুই আমাকে ডাকতেছিস কেন? তো ডাকতেছিস কেন মানে প্রতিদিন ডাকবো, প্রয়োজনে পুরো রাত্রি এখানে বসে থাকবো, আপনাকে 3টা বাজে ঠিক টাইমে জাস্ট টাইমে ডাকি দেওয়ার জন্য। কেন? বলতেছে কালকে যা আপনাকে এক রাত ঘুম নিয়ে আসছিলাম, আপনি এক রাতে যদি তাহাজ্জুদ পড়তেন তাহলে আপনার এক রাতের আমল হইতো, কিন্তু ফজর নামাজ পড়ে যে কান্নাকাটি আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছেন, আল্লাহ তাআলা এমন দয়া ঢেলে দিয়েছে যে কয়েকশো রাতের তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় লোকসান হয়ে গেছে আমার, বড় লোকসান হয়ে গিয়েছে। আমি চাই না, আমি যদি এভাবে যদি আমার লোকসান হতে থাকে তাহলে আমি ফুটে যাব, আমার সব শেষ হয়ে যাবে। সেজন্য আমি আপনাকে কি করতেছি, ডাকতেছি, ডাকি দিব। হার মানল না, শয়তান পর্যন্ত হার মানলো এসে। কেন এই হারটা কেন মানলো? শয়তান পর্যন্ত গোলামে পরিণত হলো কেন? মহাসভা করেছেন, শাস্তি দান করেছেন। তিনি মহাসভা করেছেন, তার হিসাব নিয়েছেন, শাস্তি করেছেন। আপনি যখন এভাবে শাস্তি দিবেন, একদিন শাস্তি দিলেন, একদিন মহাসভা করলেন, এরপরে দিন হয়তো আপনি সে আমলে আছেন, দুত্তরে আমার তো কোনো কাজ হইতেছে না, ছাড়ে দিলেন, কাজ হবে না, ধৈর্য ধরে করতে থাকেন। এবার প্রতিদিন মহাসভা করেন, দেখি আজকে ইনশাল্লাহ আজকে থেকে প্রতিজ্ঞা করেন যে আজকে রাত্রিবেলায় শোয়ার সময় আজকে সারাদিনের জন্য মহাসভা করব। মহাসভা করে আমার সুস্থ মস্তিষ্ক যেটা রায় দেয় আমি সেভাবে আল্লাহর কাছে কী করব। কে কীভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আমি বিস্তারিত বলতে পারতেছি না, কার অপরাধ কতটুকু আমি কি জানি, তবে এটা বলতেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। কীভাবে চাইবেন সেটা আল্লাহ আপনারা জানেন। নামাজের মাধ্যমে, কান্নাকারির মাধ্যমে চেয়ে ঘুমায় যাবেন, তারপর দেখবেন যে কালকে সকালটা আপনার কেমন যায়। নিয়ত বিশ্বাস নিয়ে করেন, পরীক্ষিত এগুলা, মনের খুব ব্যথা নিয়ে বলতেছি। তো সুতরাং ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে ব্যবস্থাপত্র দিয়েছেন, এই ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা কী করতে হবে, আমাদের চলতে হবে। তো সুতরাং আমাদের উচিত এই মৃত্যু যন্ত্রণা এবং মৃত্যুর পরবর্তী কবরের সওয়াল জবাব সহ এবং কবরের যে আযাব আছে এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। এবং মৃত্যুর আগে, সত্যিকারের মৃত্যু আসার আগে আমাদেরকে মনে মনে মরে যেতে হবে। সত্যিকারের হিসাব আমাদের থেকে নেওয়ার আগে আমরা নিজেরাই নিজেদের হিসাব কষে নিতে হবে। কবি বলতেছেন, ইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম আন্নাকা বাদাহা তুহমালু। বুঝছেন যে কবি বলতেছেন কি, ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান, যখন তোমরা কবরের দিকে কোনো লাশ নিয়ে যাও, কবরের দিকে যখন কি করো, দাফন করার জন্য কোনো লাশ যখন নিয়ে চলো, ফালাম আন্নাকা বাদাহা তুহমালু, একথা তোমরা মনে রাখো যে এরপরেও কি তোমাকেও এভাবে কি করতে হবে, লাশের মতো বহন হতে হবে অন্যের কাঁধে, বা এরপরেই তোমার কি, তোমার ফালা, এরপরেই তোমার ফালা। তো সুতরাং আমাদেরকে এগুলা থেকে কি করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। এবং বিশেষ করে নামাজ, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যে কথা বলেছিলাম যে 5টি আশু বিপদ, 5টি বিপদ থেকে আমাদেরকে রক্ষার জন্য এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সেগুলো খুব লক্ষ্য রাখবেন। কারণ আমরা এখন নামাজের প্রতি, জামাতের প্রতি খুব বেশি গাফিল।
নামাজের প্রতি আমাদের অলসতা বেশি। হয়তো এখন রমজান এসেছে, সেজন্য আমরা একটু নিয়মিত নামাজটা পড়তেছি। রমজান চলে গেলে আমাদের আবার নামাজও চলে যায়। তো নামাজটা কি শুধু রমজানের জন্য? তো নামাজের প্রতি কি হন, যত্নবান হন। এবং প্রতিদিনই তো হয়তো আমরা সপ্তাহে কয়েকবারও তো জানাজা পড়ি, হয়তো জানাজা পড়ি। কোনো না কোনো এলাকার মানুষজন মারা যায়, কোনো না কোনো আত্মীয়স্বজন মারা যায়। তারা যখন মারা যায় তাদেরকে আমরা বহন করে কান্না করে করে চোখের পানি মুছে মুছে তাদেরকে কবরে দিয়ে আসি। কবরে দিয়ে আসার পরে আবার আমরা কী করি, গুনাহেও লিপ্ত। কিন্তু কবরে পর্যন্ত দিয়ে আসি, কবরে দিয়ে আসার পর তারপরে যে আমাকে চড়তে হবে সেটা আমরা ভুলে যাই। ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম আন্নাকা বাদাহা তুহমালু। লাশ যখনই বহন করে নিবে কবর পানে, তারপরেই তো তোমার পালা, রেখো তাহা জেনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার, কবরের আযাব এবং সওয়াল জবাবের যথাযথভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।